ঈদ এলে কেনাকাটার ধুম পড়ে যায়। রোজার শেষের দিকে এসে এখন আরও জমে উঠেছে ঈদের কেনাকাটা। অনেকেই পরিবার পরিজন নিয়ে ঈদের কেনাকাটা করতে আসছেন। বেশি ভিড় লক্ষ্য করা গেছে নারীদের শাড়ি, থ্রি পিস সহ বিভিন্ন পোশাক, জুতা ও প্রসাধনী সামগ্রীর দোকানগুলোতে। মার্কেটের পাশাপাশি ফুটপাতের দোকানগুলোতেও ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। ঈদ যত ঘনিয়ে আসবে এই ভিড় তত বাড়তে থাকবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। বিস্তারিত প্রতিবেদনে। তখন সন্ধ্যা। শপিং মলের ভেতরে পা দিতেই চোখে পড়ে মানুষের ভিড়। প্রতিটি চলন্ত সিঁড়ি আর লিফটের সামনে ক্রেতা দর্শনার্থীরা। পুরো পরিবার নিয়ে এসেছেন অনেকে কেনাকাটা সেরে 2 হাত ভরা ব্যাগ নিয়ে নেমে যাচ্ছেন। পোশাকের দোকানগুলোতে পুরুষদের পায়জামা, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, গেঞ্জি, টি শার্ট, নারীদের শাড়ি, থ্রি পিস, কুর্তা সহ আধুনিক ডিজাইনের পোশাক পাওয়া যাচ্ছে। একই সঙ্গে কসমেটিক্স, জুতা, ঘর সাজানোর সামগ্রী এবং গহনার দোকানগুলোতেও ভিড় জমাচ্ছেন মানুষজন। অকেশনালি কেনাকাটা করি না, তবে ঈদ যেহেতু আসছে সেক্ষেত্রে একটা পাঞ্জাবি দরকার হয়। আর কোটি কিনতে আসছিলাম, কোটিটা আসলে আড়ঙে পাই নাই। হ্যাঁ, আড়ঙে একটা কোটি পছন্দ করে আসছিলাম, সেটা পাই নাই। আর সেলের থেকে জাস্ট একটা পাঞ্জাবি নিয়েছি। পাঞ্জাবিটা নিয়েছি আমি লুবনান, রিচম্যানের একটা শাখা। অনেক আগে থেকে লুবনানের কাপড় চোপড় পরি, বাট এই বছরও অনেকগুলো ব্র্যান্ড ঘুরেছি, বাট লুবনানটাই আমার কাছে ভালো লেগেছে। বাজেট অনুযায়ী কি ড্রেস পাচ্ছেন? পাওয়া যাচ্ছে, একটু দাম বেশি মনে হচ্ছে। অন্যান্য বারের থেকে যেগুলো নন ব্র্যান্ডেড সেখানে একটু বেশি দাম মনে হচ্ছে। আমার জন্য করলাম, আমার শ্বশুর আব্বার জন্য, আর হচ্ছে আমার রিসেন্টলি আমার শালি বিয়ে করেছে, তো ডেফিনেটলি ওদের জন্য কিছু শপিং করেছি। প্রতি ঈদে শৌখিন নারীদের শাড়ির দোকানগুলোতে ভিড় করতে দেখা যায়। এবারও বিভিন্ন ব্র্যান্ডের দোকানের পাশাপাশি ঢাকা জামদানি কুটির, শাড়ি বাজার, অর্চি সহ অভিজাত শাড়ির দোকানগুলো রয়েছে ক্রেতাদের পছন্দের তালিকায়। মান্থের এমন একটা টাইম, আমাদের সবারই স্যালারি বা সব কিছু হয়নি। সো আমি আমার জন্য কিনেছি, আমার মায়ের জন্য একটা গিফট কিনেছি, ওইটা আজকে কিনেছি মোবাইল। আর সামনে কিনবো, আর কিছুদিন পরে যখন আরও ঈদের বোনাস আসবে তখন আমার ভাগ্নি আছে, বোন আছে, ভাইয়া আছে, ভাবি আছে, সবার জন্য কিনবো। বসুন্ধরা সিটি আমার সবসময় পছন্দ, শাড়ির জন্য বা সালোয়ার কামিজের জন্য, ইভেন ফতুয়ার জন্য বসুন্ধরা সিটি সবসময় প্রেফার করি। বাজেট অনুযায়ী কি ড্রেস পাচ্ছেন? বাজেট আসলে ভাবে করা হয় না, যেটা পছন্দ হয় সেটাই আর কি কিনি। সো মোটামুটি একটা রেঞ্জ তো নিয়েই আসি। আমি স্টাইলিকো থেকে কয়েকটা ড্রেস নিয়েছি আমার আর আমার মায়ের জন্য। আর আমি আর আমার মা হচ্ছে একই রকম ড্রেস পরি, যার কারণে দেখা যায় আমি একটা কিনলে ওই সেম ড্রেসটাই আমি খুঁজতে থাকি যে আছে কিনা, একটু ঘুরতে হয় আর কি। আমাদের দুজনের শপিং মোটামুটি শেষ, আর বাবা আর আসিফের জন্য পাঞ্জাবি কিনলেই শেষ হয়ে যায়। আমার বড় ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি কেনা হয়েছে। নিজের জন্য কিছু কেনা হয়নি? না, এখনো কেনা হয়নি। আচ্ছা, বাজেট কত? আম্মু বলতে পারবে, আমি বলতে পারছি। আন্টি, বাজেট কত? বাজেট তো ঠিক থাকে না, মার্কেটে আসলে দেখা যায় চিন্তা ভাবনা করি একটা, হয় আর একটা। বাজেট অনুযায়ী কি পছন্দের মতো ড্রেস পেয়েছেন? একটা পেয়েছি, কিনলাম, কিন্তু দুঃখজনক অনেক ভ্যাট দিতে হয়। শুধু নারী পুরুষ নয়, বাচ্চা ও শিশুদের জন্য রয়েছে এবার চমৎকার সব ডিজাইনের পাহাড়ি পোশাক। আমি এসেছি মাম্মার সাথে আর মিমির সাথে। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। কি কি কিনেছো তুমি? অনেক কিছু কিনেছি। কেমন লাগছে এখানে এসে? ভালো। ড্রেস কিনেছো? হ্যাঁ। কোন জামাটা বেশি ভালো লেগেছে? এটা ভালো লেগেছে। কার সাথে এসেছো? আম্মু বাবার সাথে। কার সাথে এসেছো? আম্মুর সাথে। তোমার আম্মুর সাথে? কয়টা ড্রেস নিয়েছো? নিনি। দোকানগুলোতেও সিজনাল ডিসকাউন্ট ও ফেস্টিভ অফারের এবং নির্দিষ্ট ব্যাংকের কার্ড ব্যবহার করে কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পরিশোধ করলেও মিলছে ছাড় এবং ক্যাশব্যাক অফার। বিক্রেতারা জানান, গরমকে প্রাধান্য দিয়ে ক্রেতারা বেশিরভাগ ক্ষেত্রে সুতি কাপড় পছন্দ করছেন। তবে গতবারের তুলনায় এবার বেচাকেনা কিছুটা কম বলেও জানান তারা। পাবলিকের কাছে তো টাকা নাই, বাজেট যা আছে তার 4 ভাগের 1 ভাগ। লোকাল যেরকম আমাদের ব্র্যান্ডের প্যান্ট আছে, এগুলোর প্রাইস বলতেছে 4 ভাগের 1 ভাগ। এটাতে তো সেল করা সমস্যা।
ও হচ্ছে আর কি আলহামদুলিল্লাহ টুকটাক কোনো মতে, মানে সিজনের যে একটা সেল ওইটা নাই। অন্যান্য বছর যে পরিমাণে বেচা কিনা হয় আমরা মনে করছিলাম যে এবছর একটু খারাপ হবে, এটা স্বাভাবিক যেহেতু দেশের পরিস্থিতি খারাপ, কিন্তু সেই তুলনা থেকে একটু বেশি খারাপ। এই সময় অন্যান্য বছর যেমন আমরা কথা বলার সময় পাই না, কিন্তু এবছর দেখেন মার্কেট ফাঁকা, লোকজন কম। যতটুকু লোক কেনাকাটা করতে আসতেছে তারা সবাই ঘুরতেছে, কিন্তু কেউ কেনাকাটা করতে পারতেছে না। আগের মতো সেল নাই আমাদের। ইফতারের পরে বেসিক্যালি ইফতারের পরে রাস্তার পরিস্থিতি খারাপের কারণে বেচা বিক্রি খুবই খারাপ, কাস্টমার অ্যাটেন্ডেন্স কম। ছেলেদের জন্য আমরা এনেছি পাঞ্জাবি এনেছি, কোটি সেট এনেছি, আপনার কাবলি আছে, তারপর আপনার কম্বো সেট আছে, বাবা ছেলে ম্যাচিং, তো 3 পিস আছে, ওয়াইফ, হাজব্যান্ড এবং চাইল্ড। স্টার্টিংয়ে শুরু হয় 4-5, ঠিক আছে, বাজেটটাও কম, কিন্তু আমাদের ইন্ডিয়ান ড্রেসগুলো হয় কি দেখা গেছে আমাদের 6+, 6-7 রেঞ্জই পড়ে যায়, কস্টিং পড়ে যায়। কাস্টমার শুরুই করে 4-5 থেকে, এই জন্য একটু মানে বেচা কেনা হিমশিম খাচ্ছে। বাজেট অনুযায়ী পছন্দ মতো পাচ্ছে না ঠিক মতনই, কিন্তু আসলে তো একটু রেট বেশি, তো যার জন্য অনেকেই নিতে পারে না। রেট মানে স্বর্ণের রেট তো বেশি। রমজানের শেষ দিনগুলোতে আরও জমজমাট হবে বেচাকেনা। রোজা শেষ সময়ে গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। চ্যানেল এস নিউজ ডেস্ক।